আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কোনো ইমেজের ওপর থেকে যদি আপনি লেখাকে চেঞ্জ করতে চান তো সেটা কিভাবে করবেন। তো আপনারা স্ক্রিনে একটি ইমেজ দেখতে পারতেছেন। এটা কিন্তু যে লেখাটা সেটা কিন্তু স্ক্রিপ্ট ফন্টে লেখা, এমনকি এটা কিন্তু বলা মুশকিল যে এটা আসলে কোন ফন্টে লেখা হয়েছে। এখন যদি এই রিলেটেড আপনি ডকুমেন্ট বা এরকম যে কোনো ইমেজের ওপর থেকে যদি আপনি লেখাকে চেঞ্জ করতে চান সেটা কিভাবে করবেন সেই প্রসেসটাই কিন্তু আজকে আমরা দেখব। তো প্রথমত আগে আমাদের যে কাজটা করতে হবে, এটা যে ফন্টটাকে ইউজ করা হয়েছে সেই ফন্টটার নামটাকে কিন্তু আগে আমাকে বের করতে হবে। তারপরে কিন্তু আমরা যে লেখাটাকে চেঞ্জ করতে চাই সেই লেখাটাকে রিমুভ করে নতুনভাবে একটি লেখা অ্যাড করতে হবে, প্লাস আমাদের যে লেখার সাইজটা রয়েছে সেই সাইজটা কিন্তু আমাদের সেম রাখতে হবে। তো কীভাবে কাজটা করবেন চলুন দেখে নিই। তো প্রথমত আগে আমাকে ফন্টটাকে বের করতে হবে যে আসলে এটা কোন ফন্ট থেকে লেখা হয়েছে। তো ফন্টটাকে বের করার জন্য আমরা যেই লেখাটাকে কপি করব বা এই পেপার থেকে যে কোনো একটা টেক্সটের আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, এভাবে স্ক্রিনশট নিয়ে আলাদা করে ফেলবেন। এখন আপনারা সিম্পলি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ফন্ট ফাইন্ডার ফর ইমেজ, ঠিক আছে, এই লেখাটা সার্চ করবেন। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, যে কোনো একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। তো আমি মাই ফন্ট যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইট থেকে আমি কাজটা করতেছি। ওকে, তো আমি ওয়েবসাইটের মধ্যে যখন চলে আসলাম, এখান থেকে দেখুন একদম উপরে আমরা অর আপলোড অ্যান্ড ইমেজ একটা অপশন দেখতে পারতেছেন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ইমেজের ফন্টটাকে আমরা জানতে চাচ্ছি এটা, সেই ফন্টটাকে আমরা এই ইমেজটা এখান থেকে ওপেন করে দেব। কিছুক্ষণ সময় নেবে, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাকে সেই ফন্টটার নাম দিয়ে দিবে। ওকে, তো দেখুন এই রিলেটেড যতগুলো ফন্ট রয়েছে সবগুলো নাম দিয়ে দিয়েছে। তো আমাদের যে লেখাটা সেটা হচ্ছে এই যে এটা, যেমন দেখুন এখানে আমাকে ফন্টের নামটা তারা দিয়ে দিয়েছে। ফন্টের নাম হচ্ছে ইংলিশ 111 ভাইবাস, ঠিক আছে, এটা হচ্ছে সেই ফন্টের নাম। তো আমরা দেখুন এই ফন্টটা কিন্তু প্রিমিয়াম ভার্সনে রয়েছে। তো এই ফন্টে কিন্তু এই ওয়েবসাইটে যদি প্রিমিয়াম রয়েছে, আপনি যদি অন্যান্য ওয়েবসাইটে খুঁজেন এই সেম ফন্টটা কিন্তু আপনি ফ্রিতেও পেয়ে যাবেন। তো যেমন দেখুন যে এই ফন্টটাকে আমার লাগবে, তো এই ফন্টটার আমি আপাতত নামটাকে যদি কপি করে গুগলে আমরা সার্চ করি ফর ফ্রি ডাউনলোড, এখানে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন, যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি সেই ফন্টটাকে ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড করে আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল করে ফেলবেন। ওকে, তো আমরা ফার্স্ট কাজ আমাদের হয়ে গেছে। ফার্স্টে আমাদের যে ফন্টটার নাম সেই ফন্টটার নাম আমরা পেয়ে গেছি যে এটা কোন ফন্ট ব্যবহার করা হয়েছে। এখন আমরা কি করব, এই ইমেজটাকে যে ইমেজের পর আমরা চেঞ্জ করব সেটা আমরা ফটোশপের মধ্যে তুলে নেব। ওকে, এটা হচ্ছে আমাদের সেই ফটোশপের ইমেজটা। আমরা এখান থেকে এই ধরনের এই নামটাকে আমরা একটু চেঞ্জ করব বা এটার উপর অন্য কোনো কিছু লিখবো আমরা। তো সেটা করার জন্য এখন যেহেতু আমার ফন্ট পেয়ে গেছি, ফন্টটাকে ধরুন আমাদের ইনস্টল করা হয়ে গেছে, যেহেতু অলরেডি এর আগে আমার পিসিতে ইনস্টল করা রয়েছে। তো এখন আমাকে এই যে লেখাটা রয়েছে এই লেখাটার আমরা সাইজটাকে মিলিয়ে নিতে হবে যে এটা আসলে কী সাইজে লেখা রয়েছে। এটা কিন্তু ইমেজ আকারে তো বোঝা মুশকিল যে এটা আসলে কত ফন্টে লেখা রয়েছে। তো অ্যাকচুয়ালি একদম সাইজ মতন কিন্তু এই কাজটা আমাদের করতে হবে। তো এখন আমরা কী করবো, এখান থেকে টেক্সট অপশনে গিয়ে এখানে আমরা যে নামটা রয়েছে ফার্স্ট আমরা এই নামটাকে টাইপ করব। ওকে, টাইপ করা হয়ে গেছে। ফন্ট কিন্তু মিলতেছে না, কারণ আমাদের ফন্ট হচ্ছে ইংলিশ 111। তো এখন আমরা এই ফন্টটাকে চেঞ্জ করবো যে এটা হচ্ছে সেই ফন্ট। ওকে, দেখুন এখন কিন্তু লেখাটা পুরো সেম টু সেম মিলে গেছে। দেখেন এই ফন্ট আর এই ফন্টটা কিন্তু দুইটা ফন্টই কিন্তু আমাদের সেম। এখন আমরা এই ফন্টটার যে কালারটা রয়েছে কালারটা আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা করে দিই। ওকে, এখন আমাদের এটাকে সাইজ মিলাইতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখুন, এটা হচ্ছে আপনার বোল্ড আকারে করা, বাট আমরা যখন লিখেছিলাম তখন এটা কিন্তু রেগুলার ফন্টে পেয়েছি আমরা, বাট এখানে আমরা যখন ফন্ট চেঞ্জ করতেছি তো আমাদের বোল্ডটা আসতেছে না। তো আমাদের এটা বোল্টের দরকার। তো যেহেতু এটা আমরা ফ্রি ইউজ করতেছি, এটা কিন্তু প্রিমিয়াম ভার্সনের একটা ফন্ট, যেহেতু ফ্রি ইউজ করতেছি তো এখান থেকে আমরা যে বোল্টের যে ফিচারটা রয়েছে সেটা আমাদের দিচ্ছে না। বাট কোনো প্রবলেম নেই, এটা কিন্তু আমরা বোল্ড মোডে করে নিতে পারবো একটা ট্রিক্স অবলম্বন করে। তো এটা কিন্তু সব ডকুমেন্টের ক্ষেত্রে লাগে না, যে সমস্ত আপনার ফন্টে এই কাজ হয় না সেক্ষেত্রে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। তো আগে আমরা সাইজটাকে মিলিয়ে নিই। ওকে, দেখুন এই দেখুন আমরা তারপরে একদম অ্যাকচুয়াল সাইজে কিন্তু আমাদের চলে আসছে। তো সাইজটা আমরা কীভাবে মিলে এলাম আমি আরেকবার দেখাই দিই। যেমন ফন্টটাকে টেক্সটটাকে আমরা লিখলাম, লেখার পরে সেম ওয়ার্ডটা ফার্স্টে আপনার ডকুমেন্টে যে জিনিসটা আছে সেম জিনিসটা টাইপ করবেন। টাইপ করে সেই ফন্টের উপরে রেখে দিবেন। রেখে দেওয়ার পর দেখবেন এখান থেকে যদি ছোটো বড়ো হয়ে থাকে Ctrl+T প্রেস করবেন, তারপরে Shift Alt একসাথে চেপে এখান থেকে অ্যাডজাস্ট করে এটাকে সাইজ মতন করে নেবেন। দেখেন এখান থেকে সাইজ মতন মিলিয়ে নেবেন। ওকে, দেখেন আমার কিন্তু একদম পুরোপুরি সাইজ হয়ে গেছে, বাট এটা একটু মোটা আছে, এটা একটু চিকন রয়েছে। তো এখন এটাকে একটু আমরা মোটা করার জন্য আমরা কী করতে পারি, এই ফন্টটাকে সিলেকশন করে এখান থেকে আমাদের লেয়ার বক্সে গিয়ে দেখুন এখান থেকে স্ট্রোক নামে একটা অপশন রয়েছে, স্ট্রোক। তো আমরা কী করবো, একটা স্ট্রোক দিয়ে দিব। তো স্ট্রোকটা আমাদের কী করবো, ব্ল্যাক কালার রাখবো। আর এখান থেকে আমাদের সাইজটা কী করবো, যেহেতু আমাদের বেশি বড় লাগবে না আমরা এখান থেকে 1 করে দেবো। ওকে, 1 করে যদি ওকে প্রেস করি, এখন দেখুন দুইটার আপনার সাইজটা কিন্তু একদম সেম টু সেম মিলে গেছে। দেখতে পাচ্ছেন পুরো সেম টু সেম মিলে গেছে। এখন আমরা এটাকে এখানে সিম্পলি একদম জায়গা মতন বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা এই যে লেয়ারটা দেখতে পারতেছি, এই লেয়ারের যে আপনার আইটা রয়েছে এটাকে আমরা অফ করে দেব। এখন আমাদের এই যে আগের যে ডকুমেন্টে যে লেখাটা রয়েছে সেটা আমাকে মুছতে হবে।
তো যেহেতু এটা একটা জলছাপ আকারে রয়েছে, ছোটো ছোটো এক এক দাগ রয়েছে, তো এই দাগগুলোকে আমাকে ঠিক রেখে কিন্তু এই কাজটা করতে হবে। যদি এটা পুরো প্লেন সমান থাকতো সেক্ষেত্রে কিন্তু খুবই ইজিলিভাবে আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে জাস্ট লম্বা একটা টান দিয়ে কিন্তু ব্যাক স্পেস চাপ দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যেত। বাট আমার কিন্তু পিসের ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক রাখতে হবে, যে কারণে আমার কী করতে হবে, আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে চলে আসতে হবে। ব্যাকগ্রাউন্ডে আসার পরে এইটাকে আমরা দুইভাবে রিমুভ করতে পারবো। তো এক হচ্ছে আমরা রিটাচ করে, যে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে এইভাবে রিটাচ করে আমরা এই কাজটা করতে পারবো, যেখান থেকে ধরে ধরে একটা করে মুছতে পারবো। আর যদি এটাতে একটু টাইম লাগবে বেশি, বাট কাজটা একটু নিখুঁতভাবে আপনি করতে পারবেন, যে আপনি এইভাবে চাইলে করতে পারেন, লেখাটা মুছে যাবে। আর যদি শর্টকাটে করতে চান, শর্টকাটে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে আপনার এখান থেকে প্যাচ টুল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, প্যাচ টুল, ঠিক আছে, এই অপশন আমরা করতে পারবো। তো প্যাচ টুল অপশনে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এতটুকু লেখা রিমুভ করবো। তো এই জন্য আমরা কী করবো, এতটুকু লেখা কীভাবে মার্ক করে নেব। ওকে, মার্ক করার পর আমরা এই সাইড থেকে দেখুন আমরা কালারটা নেব। তো আমরা সিম্পলি এই অবস্থায় এটাকে ধরে এইভাবে জাস্ট মুভ করবো, দেখুন কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখুন কালারটা কিন্তু বসে পড়ছে। সেমভাবে এখন আমরা এই সাইডটাকে করব। তো আমরা এটাকে এইভাবে মার্ক করব, মার্ক করে এটাকে একটু উপরে নিচে করে নেব, দেখুন যেভাবে আমাদের কালারটা ভালো লাগবে। ওকে, দেখুন সেম টু সেম কিন্তু হয়ে গেছে। এখন এটা কিন্তু একসাথে বড় লাইন ধরে করবেন না, অল্প অল্প ওয়ার্ড ধরে করবেন, তাহলে কিন্তু এটাকে সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো এখন আমরা এই মাঝখানের ওয়ার্ডটাকে ধরে আমরা এখান থেকে এটাকে মিলিয়ে দিই। ওকে, দেখুন আমাদের লেখাটা কিন্তু মুছে গেছে। এখন আমরা যে চোখটাকে যে আমরা অফ করেছিলাম এটাকে আমরা এখন অন করে দিই, দেখুন ওই লেখার জায়গায় আমাদের নতুন যে টেক্সটটা আছে সেটা চলে আসছে। এখন আমরা এখানে যেই নামটা দিতে চাচ্ছি সেই নামটা আমরা এখান থেকে খুব সহজে লিখে ফেলতে পারবো। ওকে, দেখুন নামটা চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক এইভাবে আপনি চাইলে অন্যান্য জায়গা খুবই সহজে চেঞ্জ করতে পারবেন এইভাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো ডকুমেন্টের উপরে যদি আপনি ওভার রাইটিং করতে চান বা লেখা চেঞ্জ করতে চান সেটা কীভাবে করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, ভিডিও ভালো লাগে থাকলে লাইক করে দেবেন, চ্যানেল নতুন দর্শক দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই মতো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।